ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله দৌড়াদৌড়ি করবা আর কতদিন পর্যন্ত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবা আর কতদিন পর্যন্ত মদ পান করে মাতাল হয়ে থাকবা আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো আসে না একটু কি মনটা নরম করার সময় আসে না আমার ভাইয়েরা অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন বালা ইয়া রাব্বি কাদ আন বালা ইয়া রাব্বি কাদ আন বালা ইয়া রাব্বি কাদ আন প্রভু গো হ্যাঁ সময় এসেছে হ্যাঁ সময় এসেছে হ্যাঁ এসেছে দৌড় দিয়েছেন বাড়িতে মার কাছে গিয়ে বলেন মা গো ও মা এতদিন পর্যন্ত তারের ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো আজকে ওই তারের ভিতর থেকে আল্লাহর কালামের আওয়াজ বের হয়েছে আমার প্রশ্ন করা হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময়টা কি এখনো আসে না আমি এমন জবাব দিয়েছি মা বুঝতে পেরেছেন মনে হয় আমার আল্লাহ তার হেদায়েত নসিব করেছেন হাত তুলে দোয়া করেন মালিক আমার ছেলেটাকে দয়া করে তুমি কবুল করে নাও আল্লাহ এই আয়াতের তিলাওয়াত শোনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে মহান আল্লাহ জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিয়েছেন إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين সংখ্যার দিক থেকে মুসলমানের অভাব নাই কিন্তু সওয়াবের দিক থেকে যথেষ্ট অভাব সবাই আছে শুধু দুনিয়া 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 বাড়ি গাড়ি টাকা পয়সা এটা ওটা অমুক তমুক অনেক কিছু অনেক কিছু অনেক কিছু কিন্তু সারাটা দিনের ভিতরে না সারা সপ্তাহের ভিতরে না সারা মাসের ভিতরে না এমনকি মুসলমান সারা বছরেও একবার মরণের যেমন মরতে হবে এই চিন্তাটা আসেই অথচ আল্লাহ কোরআনে বহু জায়গায় বহু ভাবে বহু আঙ্গিকে বলেছে রব্বে কারীম বলেন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع মাশাআল্লাহ আল্লাহু আকবার যদি বলেন তো আর একটু মিলে মিশে বড় করে বলেন গরম করতে করতে মাওলানা আবুল কালাম সাহেব আমার মাঝে টেনশন শেষ হয়ে গেল কথা বুঝলেন না আপনারা গরম হইতেন না তো মানে শীতের দিন ইঞ্জিন সব আপনারা স্টার্ট দিতে গেলে তুমি কয়েকবার হ্যান্ডেল মারবেন না আপনারা মনে হচ্ছে কেমন কি কয়েকবার হ্যান্ডেল দিয়ে তারপরে আপনারা গরম করতে হবে এত সময় কোথায় পাওয়া যাবে আল্লাহু আকবার বলবেন এখানে যদি বারবার ধাক্কাইতে হয় তাহলে হবে না একটু বলিষ্ঠ আওয়াজে বলেন আল্লাহু আকবার জবানটা কে দিয়েছেন জবানটা তো দিয়েছেন আল্লাহ আল্লাহকে ডাকবার জন্য ডাকতে গিয়ে আপনার অন্যান্য যে কাজগুলো করবার অনুমতি আছে সেই কাজগুলো করবেন যেমন আল্লাহকে ডাকতে গিয়ে আপনার বেঁচে থাকতে হবে বাঁচার জন্য খাইতে হবে পান করতে হবে এই জন্য আপনি জবান ব্যবহার করে খাইবেন পান করবেন মালিকের অনুমতি আছে তবে হ্যাঁ খাইতে পান করতে গিয়েও আবার হারাম কোনটা আওয়াজ করে বলেন কোনটা অনুমতি কোনটার আছে হারামের না হালালের আমি আপনাদেরকে বলি সূক্ষ্মভাবে গভীর মনোযোগ সহকারে একটা শব্দ আপনারা একটু খেয়াল করবেন একজন মানুষ যদি বলে আমি আপনি আপনার প্রত্যেকেই যদি আলাদা আলাদা আমি 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 একটা কথা যদি আমল করি একটা কথা যে আমি হালাল খাই ওটা কথা একটা একটা কি খাইব বলেন না কি খাইব সবাই যদি বলি যে আমি হালাল খাইব রাস্তায় জিনিস পড়ে থাকবে কেউ ধরবে না এই একটা কথা মানে অ্যাকশন কত দূর পর্যন্ত এটা আমার মনে হয় আপনাদেরকে আঙ্গুলে গুনে গুনে বোঝানো যাবে না এটা জীবন চলার পথে প্রতি কদমে কদমে টের পাওয়া যাবে যে আমি হালাল খাইব এই কথাটার অ্যাকশন কতটুকু হালাল যদি আপনি খাইবেন তাহলে জীবনে কোনোদিন চুরি করতে পারবেন না জীবনে কোনোদিন ডাকাতি করতে পারবেন না কোনোদিন সুদ খাইতে পারবেন না কোনোদিন ঘুষ খাইতে পারবেন না কোনো দুর্নীতি করতে পারবেন না দুধের সাথে পানি মিশাইতে পারবেন না মাপে বেশি আনতে পারবেন না বেশি দিতে পারবেন না 2 নাম্বারটা 1 নাম্বার করে বিক্রি করতে পারবেন না তাহলে একটা
আমি কি খাবো? ওইটা থাকবে মোবাইল রাস্তা, যদিও হাতে নেয় তুমি এখন মাইকে ঘোষণা দিন মোবাইল একটা আমার কাছে কাজ নেই। আর যদি এই চিন্তা না থাকে যে আমি হালাল খাবো, এই চিন্তা যদি না থাকে, জানালার হাত দিয়া লাঠি ঢুকাইয়া ওই মোবাইল নিয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন যে একটা কথা একশো? আজকের দুনিয়াতে আমাদের মুসলমানদের মধ্যে ওই হালাল খাওয়ার চিন্তা মাথা থেকে উধাও হয়ে গেছে। সবার একটাই মাত্র চিন্তা, যেভাবেই হোক আমাকে বেশি টাকার মালিক হওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। গরুর গোশত খাইবার মনে চায়, হ্যাঁ খাইতে পারলে মজা লাগে, সবার কাছে ভালো লাগে, তাই বলে মনে গরুর গোশত যেমন খাওয়া যায় না। টাকা কামাই করার দরকার অবশ্যই আছে, তাই বলে অন্যভাবে টাকা কামাই করা যায় না। দয়া করে কেউ হাসবেন না, এটা হাসার মজলিস না। কথা যদি কোনোটা চলে আসে তো এটা ওই মুহূর্তেই হেসে শেষ করে দিতে হবে, এটাকে চলমান রাখা যাবে না, কারণ হাসি এটা চলমান রাখার জিনিস না। দুর্ভাগ্য আমাদের, আমরা ওয়াজ মাহফিলেও আসি এই হাসির খোরাক নেওয়ার জন্য, অনেকে গিয়ে ইচ্ছাকৃতভাবে হাসির খোরাক দেওয়ার জন্য। হ্যাঁ, কথা বলতে গেলে কখনো কখনো দুই এক কথা হাসির চলে আসতে পারে, সেটা ভিন্ন, কিন্তু পরিকল্পনা করে ইচ্ছা করে হাসানোর জন্যই অনেক ওয়াজ মাহফিলে শ্রোতারাও আসে, অনেক বক্তাকেও অনেক বেশি টাকা দিয়ে হায়ার করে আনা। মাহফিলগুলোতে যাওয়ার কথা উদ্দেশ্য হলো মনটা একটু নরম হতো। গুনাহ খাতা করছি তওবা হইতো, আর গুনাহ করতাম না এমন ওয়াদা হইতো, আখিরাতের একটু চিন্তা নিয়ে আমরা বাড়িতে যেতাম। কথা কোন ঠিক না? আসুন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফ। আমি এই আয়াতের কথা শুরু করবার আগে আপনাদের কাছে দুই একটা কথার উত্তর নিয়ে নিতে হবে। আগে কোরআন শরীফ কদ্দুর বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে নাকি? যেমন এমন আর জীবনে কোনোদিন শুনে নেই। কোরআন শরীফ কদ্দুর বিশ্বাস করলে মুমিন। মাশাআল্লাহ, এই কথাটা আগে করে গেছেন। 16 আনা বিশ্বাস করে, 16 আনা মানে হইল ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো করে বুঝেন, আবারও বলছি, ইমানদার যদি হওয়া লাগে, মুমিন যদি হওয়া লাগে, তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বিশ্বাস করে, বুঝে আসো আর নাই আসো সবটা বিশ্বাস করে ইমানদার হওয়া লাগে। তবে যদি কেউ কাফের হইতে চায় তাহলে সবটা অস্বীকার করা লাগে না, কোরআনের যে কোনো এক আয়াত অস্বীকার করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। কথাটা বুঝতে যদি একটু কষ্ট হয় তাহলে আমি একটা সহজ উদাহরণ দিই। যারা পরীক্ষার্থী আছে, পরীক্ষা দেয়, কথার কথা এসএসসি পরীক্ষার্থী 10টা বিষয়ে পরীক্ষা দেয়। পাস করার জন্য কয়টাই পাস করা লাগে? 10টা। যারা লেখাপড়া করো, যারা পরীক্ষা দিয়েছো বা দিয়েছেন মুরব্বীরা, আপনারা বলেন ফেল করার জন্য কয়টাতে ফেল করা লাগে? কেন একটা ফেল করলে ফেল দিব কেন? আমি 9টায় পাস। গণতান্ত্রিক দেশ, 6টা হলে তো পাস। গণতন্ত্রের মূল কথা তো 10 জন, এর মধ্যে 6 জনে আমার উপর দিলে আমি পাস, আর 4 জন। এবার যদি 6টা ব্যয় হয়, 6টা ব্যয়েও যদি ভোট দেয় তো এবার প্রধানমন্ত্রী, আর 4টা হাতিও যদি আরেকজনকে ভোট দেয়, জানি না। আমি গণতন্ত্র হইতেছি, এটা আমার মতো ছোট ছোট চোখ যাদের, চোখের পাওয়ার যাদের, এদের চোখে অনেক ত্রুটি ধরা পড়ে। গণতন্ত্রের ভিতরে কত ঝামেলা আছে, আর যাদের চোখের পাওয়ার বেশি, র্যাঙ্ক বেশি, তারা তো আর অনেক কিছু দেখে। যাই হোক, আসুন, আমার বলার কথা ছিল যে কোনো পরীক্ষার দিকে তারা বলতে পারবে আমি 9টায় পাস করছি, একটার কারণে আমি ফেল কেন? মুহতারাম হাজিরিন, পাস করতে হলে 10টায় পাস করা লাগে, ফেল করতে হলে 9টায় ফেল করা লাগে না। একটাই ফেল করলে যেমন ফেল করার জন্য যথেষ্ট, ঠিক তেমনি ভাবে ইমানদার হতে হলে পুরো কোরআন বিশ্বাস করে ইমানদার হওয়া লাগে। কাফের হওয়ার জন্য সবটা কোরআন অস্বীকার করা লাগে না, এক আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। এই কথা আমি বলছি বলার কারণ আছে। এই ফর্মুলা যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনারা চোখে ধরা পড়বো কতজন সুন্দর শুরুতে কাফের হয়ে যেতেছে। আল্লাহ, মনে হয় আমি বুঝাইতে পারছি। দেখা যাবে সুরত করা ভালো, কিন্তু এমন কথা বলে বসবে যে কথার কারণে আপনি মাপা লেতে পারবেন যে তাই না, এই সীমানার ভিতরে সীমানার ভিতরে নাই 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 নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন এবার আমি আপনাদেরকে বলি, আমাকে আপনাকে কে বানাইছেন? আস্তে করে বললেন, কে বানাইছেন? কেন বানাইছেন? আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। তো বানাইছেন আল্লাহ, একদল মানুষকে আল্লাহ বানাইছেন পুরুষ, একদল মানুষকে আল্লাহ বানাইছেন মহিলা। দুনো দল মিলাইয়াই সমাজ কমপ্লিট। কোন সমাজে যদি শুধু পুরুষ হয় তাহলে এখানেও ঝামেলা,
কোন সমাজে যদি শুধু মহিলা হয় এখানে ঝামেলা। কি কি ঝামেলা এটা কিছু নিজেরা বুঝে নিতে হবে, আর কিছু আমি বুঝাইতে পারবো, সবার আমি বুঝাইতে পারবো না। এখন শুধু যদি পুরুষ হয়, কোনো মহিলা না থাকে, তো বিয়ে শাদী তো করতে পারতেন না, সারা জীবন নিজের বাত নিজের দেখা মনে মরিচ যদি বানানো হবে এই কাম আমাদের নিজেরই করা লাগবে, কথা কয় না, এটাও আপনারই করা লাগবে। হ্যাঁ, আর যদি মহিলাও থাকে তাহলে আপনি বাইরের কামটা করবেন, ঘরের কামটা উনি করবে, তাহলে মোটামুটি ভাবে আপনি বাইরে কাজ কাম করে গিয়ে দেখবেন আপনার খানিটা রেডি, ঠিক না? হ্যাঁ, এখন আমরা মনে করি কি না 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 এটা ঘরে তো যেত না, তুমি খেতে, আমার কথা মনে হয় কষ্ট হইতেছে নাকি? এখন আমরা মনে করি না তুমি ঘরে বসে থাকবা কেন, চলে আসো খেতে কাম করো। ওই না না, খেতে যদি কাম করে মহিলা তো ঘরের কামটা করতে হবে। আর আমাদের বুদ্ধিজীবী আছে যারা মাথার মধ্যে ভাষা বুদ্ধি, এই বুদ্ধিজীবীরা যে এই জাতির অর্ধেক জনসংখ্যা মহিলা, এদেরকে ঘরের ভিতরে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব না, এই জন্য তাদেরকে যে রাস্তায় মাটি কাটাতে হবে, রাস্তায় মাটি কাটাতে হবে, ওই উন্নয়নের জন্য ওই অফিসের চেয়ারে বসে কাজ করতে হবে। ভালো কথা, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কারণ দুদলকে সমান করতে হবে, সমানভাবে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কিছুক্ষণের জন্য আমিও একমত, সমানভাবে যদি কাজ করতে হয়, কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতে হয়, তাহলে নাদান এই মহিলা 1,280 দিন বাচ্চার বোঝা পেটে বহন করবে, তুইও 140 দিন রাখ, তাহলে সমান হবে কেমনে? বুঝাইতে পারছি না? হ্যাঁ, সমান যদি করা লাগে তাহলে অবশ্যই তোমাকে 140 দিন বাচ্চা পেটে রাখতে হবে। যদি পারো না তাহলে মহিলার ঘরের ভিতর থেকে বের করে এনে রাস্তায় কাজ করাইতে পারো। তোমার কাজ রাস্তায়, মহিলার কাজ কয় না। আমি বলছি না, রাগ আমার হলো না, এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله رب العالمين বলেন, হে মুসলমান মহিলারা ঘরের ভিতরে থাকো, কই থাকো কন্যা, কই থাকতো? দেখে আমার কথা, কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস করতে কষ্ট হয় অনেকের, আন্দাজি ওই যে বলছিলাম কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, এক আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। এই কথা বললে, কোরআনের এই কথা বললেও কেউ বলবে কি মোল্লা মৌলবীরা মহিলারা শুধু ঘরের ভিতরে আটকায় রাখতে চায়, আর মোল্লা মৌলবীরা রাখতে চায় না। আল্লাহ তো বলছেন অপ্রয়োজনে বাহিরে যাইও না, ঘরের ভিতরে থাকো, তাহলে সম্মান ঠিক থাকবে। যত বেশি বাইরে বেরিয়েছে তত বেশি বেইজ্জতি হয়েছে। আল্লাহ, আমরা সাক্কা চিনি না, সাক্কা মানে টায়ার থাকে, টিউব থাকে, রিং থাকে, কোনটা বেশি নরম এর মধ্যে আমাদের জানা মতে? হ্যাঁ, টিও হইল নরম, এই জন্য এটারে রাখার লাগে 200 জিনিসের মাঝখানে। কিন্তু এই নরমটা যদি আবার না থাকে তাহলে কিন্তু চলবে না। এই নরমটার মধ্যে বাতাস, এই বাতাসটা দিলে টাইট, তখন গাড়ি দৌড়ে, তাই না? এখন এই জন্যে এখন যদি টিউবে আমারে সারা তোর চলস না, টায়ার তুই কেন গাড়ি সবসময় বাইরে থাকবে, আমি একটু বাইরে যেতাম। আল্লাহ, আমি বুঝাইতে পারছি শুধু বাইরে থাকবে, আমিও যাবো। এবার যদি সেই দাবি অনুসারে টিউব রেখে একটু বাইরে দেওয়া হয়, টিউবকে যদি বাইরে দেওয়া হয়, টিউবেরও অস্তিত্ব থাকবে না, গাড়িও চলবে না, অ্যাক্সিডেন্ট করে খালে। কথা বলেন। এই জন্য মহিলারা তুলনামূলকভাবে নরম, এই কারণে রব্বে কারীম তো ঘরের ভিতরে থাকো, ঘরের কাজ তুমি আঞ্জাম দাও, বাইরে যাওয়ার চেষ্টা করবে না। যদি ঘরের বাইরে দাও, টিউবের যেই পরিণতি মহিলাদের হবে সেই পরিণতি, গাড়ির হবে যেই পরিণতি সমাজের হবে সেই পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে, কই থাকতো? এখন শুধু বাইরে। এই বাইরে যাওয়াটা ফিরাইয়া ঘরে যেন থাকতে পারে, এই জন্য যে শিক্ষাটার দরকার, এই শিক্ষাটা হলো মহিলা মাদ্রাসার শিক্ষা। এই জন্য এখানে আইলে দেখবেন খুব দুর্বল যেটা, এটাও বোরকা। হ্যাঁ, এর থেকে কত বড় তার রাস্তা দিয়ে ঘুরতেছে, কত বড় নাই, বেশি বললো ধাক্কা লাগে। মিয়া হাসলেন কেন? এটা দুঃখের ছুটে গেছি।
সবাই তো অন্য জায়গায় নেই, দেখে কিছু না কিছু একটু আল্লাহ এখন কদ্দুর পর্যন্ত কে আর করে না, কোনো চিন্তাই নেই, কোনো চিন্তাই নেই এই অবস্থা। আর এই জায়গা থেকে আমরা পৌঁছে গিয়েছি। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, নেককার মা থাকবে তো নেককার সন্তান প্রোডাকশন হবে, নেককার মা থাকবে না তো নেক সন্তানের আশা করা যায় না। আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আমি সবাইকে বলছি না, অবশ্যই অধিকাংশদের ক্ষেত্রে এমনটাই। আল্লাহর হস্তে আমি আপনাদেরকে বলছি, মনে কষ্ট নেবেন না। আজকে একটা সময় মহিলারা, মা বোনরা পর্দার ভিতরে থাকতেন, শাড়ি কাপড় ছোট হলো 8-9 হাত দিয়ে নিজেকে ঢেকে রাখতে পারছেন, পুরো দেখে দেয়। আর এখন শুরু হইলে কোমরে ফেসাইয়া সব শেষ করে ফেলা, মাথাও খালি থাকে, পেটও খালি থাকে, ফিটও খালি থাকে। যার কারণে এখন আর শাইখে গাজী নগরী পাওয়া যায় না, এখন আর শাইখে কাদিয়া পাওয়া যায় না, এখন আর হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব সহজে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, সেই জন্য যত বেশি মহিলারা পর্দার ভিতরে থাকবে তত বেশি হায়া লজ্জা সমাজের ভিতরে থাকবে, সন্তান নেককার সন্তান জন্ম নেবে। আর যখন মা বোনেরা পর্দাবিহীন থাকবে না, পর্দা হবে, পেটে বাচ্চা নিয়ে মার্কেটে ঘোরাফেরা করবে, সারাদিন বসে বসে টেলিভিশন দেখবে আর মোবাইল দেখবে, ওই পেটের ভিতর থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হবে না, ওই বাবা হুরিয়া বাহুর গাজাকুর জন্মগ্রহণ করবে। আমি আজকে খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। একজন মহিলার কথা শোনাবো, এর ভিতর দিয়ে আমার ওয়াজ শেষ আজকে। একজন মহিলার কথা শোনাবো, একেবারে আমার দিক তাকায়া খেয়াল করে শুনবেন, খুব ধীরে সুস্থে। অন্যান্য সময় যদি কোরবানি করেও থাকি খুব স্পিডে বসে, আজকে করে আস্তে 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 আস্তে, আচ্ছা টান টুন বেশি দেওয়ার নিয়ত নেই, ওটা কথা খালি কথা। কি সভাপতি সব চলবো নি? হ্যাঁ, আচ্ছা অনুমতি পাইছি। আমার দিক আপনারা ডাইন ভাব তাকালে আমার ওয়াজ বাধাগ্রস্ত হবে, আর যদি সোজা তাকায় থাকেন তাহলে আমি আশা করি যে কথাগুলো একটু খেয়াল করে আপনারা শুনতে পারবেন। মুহতারাম হাজির, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, প্রসিদ্ধ মুহাদ্দিস, বহুত বড় আল্লাহর ওয়ালি। এই লোকটা জাহান্নামের পথে চলতেছিল, আল্লাহ যেন হাতে ধরে কো, তুই যাস কো এদিকে। আমরা অনেক সময় কইনা রাস্তা দিয়ে হাঁটে, চিনা জানা থাকলে তুই এদিকে তুই যা, আল্লাহ এই বান্দাটা এরকমই হাঁটতেছিল, এরকমই চলতেছিল। আল্লাহ কুদরতি হাতে ধইরা, তুই ওইদিকে কই যাস, ওইদিকে কই যাস, এদিক থেকে এইদিকে, আমি তোকে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের প্রাথমিক অবস্থায় মদ পান করতেন, গান গাইতেন, দুতারা তিনতারা বাজায়। একটার সাথে একটা সম্পর্ক ভালো আছে, এই জন্য নিয়মিত যারা টেলিভিশন দেখে, নাটক সিনেমা দেখে, এদের মধ্যে কিছুদিন পরেই মাশাআল্লাহ। না বুঝলে নাই, সব কি আর আমি একেবারে আপনাদের গুলাইয়া দিতে পারবো? কিছু বুঝে দিতে হবে, বুঝে নিটা আল্লাহর ফজল করমে এখনো পর্যন্ত। সেই জন্য আমি বলি, এখনো পর্যন্ত আল্লাহর ফজল করমে আমাদের মাদ্রাসার কোনো শিক্ষক, কোনো ছাত্র, কোনো মোহতামিম, কোনো সহকারী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, তারাবির ইমাম, ঈদগাহ ইমাম, কোনো একটা মিয়াসাবের হাতে আজও পর্যন্ত একটা মদের বোতল পাওয়া যায় না। কষ্ট হইতেছে, কথা বুঝেননি আমার? সে আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে হজ করলেন। হজের পরে ওনার মনে হয়েছে একটু হজ তো করলাম, হজ তো কাবা শরীফ তো সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি, তারপরে আরাফা, মিনা, মুজদালিফা, তো মক্কা শরীফ তো সবটা দেখা হলো। আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখি তো এই মক্কা শরীফটা কেমন, কারণ এটা তো পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। এখানে একটা কথা আছে, ছোট্ট কথা, সূক্ষ্ম কথা। আমরা যে এখন আছি জমিনের উপরে, এটাকে বলা হয় জহরুল আরদ, জমিনের পিঠ। আর মানুষ মারা যাওয়ার পরে যে দাফন করা হয়, এই কবর, এটা হলো বাতনুল আরদ, জমিনের পেট। কথা বুঝছেন? এখন আমরা আছি জমিনের পিঠে, মরলে যাব পেটে। এই পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। পিঠের দিক দিয়ে কেন মক্কার দাম বেশি? إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين
আসেনি নাকি? এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ খানায় কাবা, যা মক্কায় অবস্থিত। এই ঘরে 1 রাকাত ফরজ নামাজ আদায় করলে রব্বে কারীম আমল নামায় 1,00,000 রাকাতের সওয়াব দান করে। এই ঘরটা মক্কায় অবস্থিত, এই জন্য জমিনের পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি। আর যেহেতু মদিনার জমিনের পেটের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই জন্য মদিনার জমিনের পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। এই কারণে কবি বড় সুন্দর করে বলেছেন, রহে মেরা মাসকান, রহে মেরা মাসকান হওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। জমিনের উপরের ঘরটা যেন আমার কাবা শরীফের আশেপাশে হয়, আর মরার পরে আমার দাফনটা যেন মদিনাতে হয়, রাসূলের শহরে হয়। ভাইরা, এটা এক আবেগ, এক অনুভূতির জায়গা। আমার মনে হয় এটা ভাষাগত দিক দিয়ে না বোঝানো যাবে না বোঝা যাবে। যদি আপনার সেই অনুভূতি থাকে, তাহলে অবশ্যই আপনি সেই আলোকে, সেই আঙ্গিকে বোঝার চেষ্টা করবেন। মক্কা কোন জিনিসের নাম, মদিনা কোন জিনিসের নাম, এটা আমার মনে হয় শুধু শব্দগতভাবে বোঝানো সম্ভব না। যদি বুঝতে হয় তাহলে এখানে দেখো গেলে কোন জায়গার নাম। আল্লাহ আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের বরকত আল্লাহ যেন আমাকেও বারবার যাওয়ার তৌফিক দান করুন। যাক, আমি কথা অনেকই বলে ফেলেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছিলাম না, 2 তারা 3 তারা বাজায় গান গান। একদিন বেশি পরিমাণ মদ পান করে ফেলেছে, মাথা আউলায় গেছে, 2 তারা হাত থেকে ছুটে কোথায় চলে গেছে কোনো খোঁজখবর নেই। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আইছে, তখন আবার 2 তারাটা কাছে আনছে, এনে এবার বাজানোর চেষ্টা করছে, বাজে না বাজে না বাজে না। আবার চেষ্টা করছেন, বাজে না, মেরামত করছেন, বাজে না, চেষ্টা অব্যাহত আছে। এক পর্যায়ে তিনি দেখতে পান, শুনতে পাইলেন, বাজানোর চেষ্টা করছে, এখন আর বাজনার আওয়াজ বের হয় না, আল্লাহর কালামের আওয়াজ বের হয়। আর একটু মহব্বতের সাথে বলেন, আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব? ওই তারের ভিতর দিকে এখন আর বাজনার আওয়াজ বের হয় না, আমার আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ বের হয়। চিৎকার করে এখন আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনেন, কি আওয়াজ হচ্ছে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। দীর্ঘদিন দৌড়াদৌড়ি করবা, আর কতদিন পর্যন্ত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবা, আর কতদিন পর্যন্ত মদ পান করে মাতাল হয়ে থাকবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো আসে না? একটু কি মনটা নরম করার সময় আসে না? আমার ভাইয়েরা অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। প্রভু গো, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ এসেছে। দৌড় দিয়েছেন বাড়িতে, মার কাছে গিয়ে বলেন, মা গো, ও মা, এতদিন পর্যন্ত তারের ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতর থেকে আল্লাহর কালামের আওয়াজ বের হয়েছে। আমার প্রশ্ন করা হচ্ছে, আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময়টা কি এখনো আসে না? আমি এমন জবাব দিয়েছি, মা বুঝতে পেরেছেন, মনে হয় আমার আল্লাহ তার হেদায়েত নসিব করেছেন। হাত তুলে দোয়া করেন, মালিক আমার ছেলেটাকে দয়া করে তুমি কবুল করে নাও। আল্লাহ এই আয়াতের তিলাওয়াত শুনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে মহান আল্লাহ জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিয়েছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আল্লাহ ওনাকে ইমাম আযম আবু হানিফার ছাত্র বানায়া দিয়েছেন। মুহতারাম হাজিরিন, শেখ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবং মক্কায় গিয়ে ঘুরছেন, খুঁজছেন, দেখছেন। আর এমন সময় দেখেন একজন মহিলা সুতি কাপড়ের ওড়না দিয়ে পেঁচায়া একেবারেই শরীরটা রেখে এমন ভাবে বসা আছে, পোশাকে আশাকে দেখে শুধু কতদূরই বোঝা যায় যে একজন মহিলা, আর কিছুই বোঝা যায় না। আমরা সব সময় দেখছি কোনো পুরুষ মানুষ দেখলে মহিলার রাস্তা থাকলে এমন ভাবে তারা বুঝবার কোনো কায়দা নেই, উচ্চ উত্তরে একজন মহিলা। এখন মাশাআল্লাহ, কি এর গরু বিয়ার, কি এর মেয়া সাবা, কি এর জোয়ান, আর কি মহিলার হাত লাগানো দেখলে বোঝা যায় রাস্তা সাইডে ধ্যান দিয়ে মিশে দিতে। হাসছেন না, বলে ঠিক বললেন না। এই ঠিক বলে আর কতদিন পার করবেন? একটু কি সংশোধন করা দরকার না? আসুন না, সবাই একটু চেষ্টা করি, একটু সংশোধন করার, একটু চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা দেখে শুধুমাত্র গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু সালাম না, এখন সালামের জবাব তো হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আল্লাহর বান্দি জবাব দেন, সালাম কাওলাম মির রাব্বির রহিম। আরে বলতো ওয়ালাইকুম আসসালাম, না কয়ে সালাম কাওলাম মির রাব্বির রহিম। একটু দৃষ্টি আকর্ষণ হচ্ছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মহিলা, তুমি এখানে কি করো? তুমি এখানে কি করো? মহিলা জবাব দেয়, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যদি কাউকে গুমরা করে দেন, পথভ্রষ্ট করে দেন, তাহলে তাকে আর পথ দেখানোর কেউ। আমরা এটাও বুঝি যে সব মালিক, সব ক্ষমতা, সব পাওয়া কার হাতেও? না না, আসতে পারেন, কালকে নাস্তার পরে বাকিটা কয়ে বলেন না, সব ক্ষমতা কার হাতে? আমি যে হাত নাড়াইতেছি এটাও আল্লাহর দেওয়া ক্ষমতা, কথা বলতেছি এটাও আল্লাহর দেওয়া ক্ষমতা, আমার শরীরে যে একটু নড়াচড়া করছি এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। কিন্তু এটা আমাদের সবার মনে থাকে না, মনে থাকে না হলে না থাকার কারণে যা হবার তাই হয়। একেবারে নিজের মানুষ আপনজন খুঁজে খুঁজে বাচ্চা বাচ্চা নিয়ে জায়গায় জায়গায় সেটিং দেওয়ার পরেও আমার আল্লাহর যখন ফায়সালা হয়ে গেছে 45 মিনিটের বেশি সময় নেই। وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার একক মালিক, যারে যদ্দুর দেন, যারে যদ্দুর দেন এই উদ্দুরই পা। দেখবেন অনেক মানুষ জোয়ান মাথার মধ্যে 1.5 মণ বোঝা লইয়া দৌড়ে যাইতেছে, এর সময় বয়সী হয় আর একজন খালি জানটা লইয়াই হাঁটতে পারতেছে না অসুস্থতার কারণে। আল্লাহ বুঝাইয়া দেয়, আল্লাহ বুঝাইয়া দেন, কি নিয়ে নাড়াচাড়া করতে দেখছ না? তোর মতো এটা দেখোস না যে একটু হাঁটতে পারতেছে না। হাজির, এই কথাগুলো যেন আমাদের ভিতরে থাকে যে সবকিছুর একমাত্র মালিক। যাক যাক, মহিলা যখন বলছে এনে কি করো, আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেয় তাহলে পথ দেখানোর আর কেউ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি বুঝতে পারছি মহিলাটা রাস্তা ভুলে এখানে এসে বসে। এটা তখনকার সময় রাস্তা ভুলার কিছু সম্ভাবনা ছিল। আর নবী 1500 বছর আগে উম্মতকে কি শিখাইছেন? হাজী সাহেব যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তারা একটু গভীরভাবে চিন্তা করলে আপনারা দেখবেন যে আল্লাহ রাসূল হজ এবং উমরার দোয়াটা কি, ইহরামে দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। আল্লাহ, আমি হজের নিয়ত করছি, আমার জন্য সহজ করে দাও, কবুল করে দাও। এই জন্য এজেন্সিওয়ালারাও যত হাজি আছে, যত সব ফরায়া শিখা, এর মধ্যে এটা হইলো মানে আরবি না হয় খালি বাংলা করেন যে আল্লাহ সহজ করে দাও, কবুল করে দাও, আল্লাহ সহজ করে দাও, কবুল করে দাও। এই যে দোয়া 1500 বছর আগে যখন আল্লাহ নবী হজ করছিলেন সব সাহাবায়ে কেরাম নিয়ে, তখন মাত্র 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। হাজি সাহেব 1.5 লাখ, হাজি সাহেব 1.5 লাখ হাজি এই পুরা মক্কার এরিয়ার ভিতরে, তত বেশি কোনো কিছুই না। কিন্তু তারপর আল্লাহ নবী এই দোয়া উম্মতকে শিখাইলেন, ফায়াসসিরহু লি, আল্লাহ আমার জন্য সহজ করে দাও, আমার জন্য সহজ করে দাও। আমার কাছে মনে হয় যেন আল্লাহ নবীর সামনে এই 2024 সালের বা 20 সালের বা 18 সালের 16 সালের বা 2000 সালের পরের এই দৃশ্যটা যেন আমার নবীর চোখের সামনে আল্লাহ তুলে ধরেছিলেন। আর এই জন্য দেখে দেখে বলছিলেন 35-40 লাখ মানুষ একটা নিয়ে করে এটা খুব ধাক্কাধাক্কি ঝামেলা হলো। এই জন্য উম্মতের দোয়া শিখে গেছে, তুই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ ফায়াসসিরহু লি, আল্লাহ আমার জন্য সহজ করে দাও। আল্লাহ যদি সহজ না করে দেন, পুরাটা না জোয়ানটা গিয়েও ঠিক মতো হজ করতে পারবে। আর আমাদের দেশে অনেক মুরব্বী আছে, সোজা বাংলাদেশে আসতে পারে না। এবারে মক্কা মদিনা ঘুরে কালা হাতরের বৃত্তের মুখটা বড় সমান হচ্ছে, আসলে খান্দাতে যেতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ওভার হয়েছে গিয়ে একদিন দেখছে কি অবস্থা। হ্যাঁ, ঠিক মতো একটা কোনি যদি লাগে, কিছু কিছু লোক আছে আমরা উপরে দেখ ফুটে খেতে হয় মাথা, এমনি তখন লাগে। কথা বুঝেন না? এটি যখন যাইবা মনে চায় তখন যে সোজা যাওয়া শুরু করে কোনাকুনি, এর ভিতরে যদি কেউ একটু মানে ডিস্টার্ব আছে, এই কোনি হাতে কেন দিলে মনে হয় আপনারা ছাত্রদের হাত তো এটা যত শক্ত হয়ে পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবারও দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে হজ্জে বাইতুল্লাহ বারবার নসিব করেন। এটা এমন এক জায়গা গেলে যাইতে আরো মনে চায়, আরো মনে চায়, আরো মনে চায়, আরো মনে চায়। ওয়াইজ জাআলনা বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, ওয়াইজ জাআলনা বাইতা মাসাবা। এই যে মাসাবা শব্দটা আল্লাহ কয়, এই কাবা ঘরকে মাসাবা বানাইছে। মাসাবা লাগবে তো, এটা বারবার আসার জায়গা। আমরা আজকে বুঝতেছেন না, লাগে না? মাসাবা হলো বারবার আসার জায়গা। আল্লাহর ঘর মসজিদ এটা বারবার যাইবার জায়গা, যত যায় তত মজা, যত যায় তত মজা। মসজিদে গিয়ে কারো বিরক্ত লাগে না, এসি অফিসেও বারবার গেলে দূর মেরে বার যাইতে কার ভালো লাগে না, কিন্তু মসজিদে গিয়ে কেউ কথা কয় না, আর মসজিদে আইতে ভালো লাগে না। আল্লাহ মজা আছে,
হ্যাঁ মজা আছে, এই মজাটা হয়ে নিলে অন্য মজা আর মজা লাগে না। এটা যে কি মজা যারা হয়েছে হ্যাঁ জিগে জিগে বলে কি মজা। আমরা এক বছর বুঝছিল একবেলা আমের জুরির সঙ্গে দাঁড়ায় আম খাইতেছে, আরেকবেলা কিনবার লাগে যায় আর কি। তো যখন বেটা থেকে জিগাই তো যে আম টেঙ্গা না মিঠা, টেঙ্গা টেঙ্গা না মিঠা, মিঠা হইলে কিনবো গিয়া ভাই আম খাইতেছে টেঙ্গা না মিঠা, মুখের বেঞ্চে কিনতে পারো না। টেঙ্গা গেলে মুখের একটা ভেঙসি আছে না, তো কামড় দিলেই তো মুখের চেহারা কাটিং হয়েছে আরেক রকম। তো এই জন্য আমার ইবাদতের ভিতরে কি মজা আছে, যারা ইবাদত করতেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে। আসুন এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দি, তুমি এখানে কয়দিন যাবত বসা আছো? প্রশ্ন কিন্তু স্বাভাবিক ভাষা, আর যখনই প্রশ্ন করা হয় আল্লাহর বান্দি উত্তর দেন আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে। আরো জোরে আল্লাহর বান্দি আবার কোরআনের তেলাওয়াত করে জবাব দেন সালাসা লায়ালিন সাওয়িয়া। কয়দিন? 3 দিন যাবত তুমি এখানে বসে আছো। মানে জিগায় আমি জিগাই এমনি উত্তর এসে তেলাওয়াতের মাধ্যমে। শুনবেন তো খেয়াল করে ইনশাআল্লাহ। হ্যাঁ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেমনি কথা জিগা উত্তর আসে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। এমন এই জায়গার মধ্যে তো একটু না একটু আকর্ষণ লাগারই তো কথা রে। আমি বলি এমনি আল্লাহর বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করে আমার সব কথার জবাব দিচ্ছে। এখন জিগা ও আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার বাড়ি? দেখেন এবার মহিলা উত্তর سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারছি মহিলার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, দেখেন না ফিলিস্তিন, মক্কা। আমি আবার বললাম, ও মহিলা, 3 দিন পর্যন্ত তুমি এখানে বসা, কিন্তু তোমার কাছে খাওয়ার কোনো জিনিস দেখা যায় না, পান করার কোনো জিনিসও তোমার কাছে দেখা যায় না। তুমি কি খাও, কি পান করো? আল্লাহর বান্দী তখন জবাব দেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রোজা কোন সময় পর্যন্ত? রাত পর্যন্ত। মানে তার মানে বুঝাই দিলেন সে কি দান আস্তে আস্তে কি দার রোজাদার। ও না একটু ব্যতিক্রম হয়েছে। যখন জিজ্ঞাসা করছে তুমি কি খাও, কি পান করো, তখন আল্লাহর বান্দি কো হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমাকে খাওয়া, আমার আল্লাহ আমাকে পান করা। আল্লাহ এখন আচ্ছা ঠিক আছে, আল্লাহ খাওয়ান আল্লাহ পান করা, তো তোমার ওযু করা লাগে না? তো ওযু করতে গেলে তো পানি লাগে, তো ওযু কেমনে করো? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত করে জবাব দেন যে ফাইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি যদি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আচ্ছা ঠিক আছে, আমার কাছে কিছু খাবার আছে, চলো কিছু খানি আছে। মহিলা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ কাছে রোজা রাত পর্যন্ত পূর্ণ করো। তার মানে রোজাদার, আমি রোজাদার, এখন দিনের বেলা কিছু খাইতে পারবো না। একটু জোরে একবার আল্লাহু আকবার বলুন তো। এটা কেমন মহিলা? যা আমি জিজ্ঞাসা করে জবাব দেয়, কোরআনের তেলাওয়াত করে। তাহলে কি পরিমাণ কোরআনের উপরে পারদর্শী ছিল, আর কি পরিমাণ কোরআনের প্রতি তার মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহু আকবার। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি বলতে শুরু করলেন, ও আল্লাহর বান্দি, হজের সফরে রোজা তো মানে রমজান মাসের রোজাও সফরের কারণে পরিবর্তন করে রাখার সুযোগ আছে, এখন ভেঙে লাইলেও পরে রাখার সুযোগ আছে। আর এখন তুমি হজের সফরে, এখন আর তোমার কি কিসের এটা আবার কোন রোজা? তখন আল্লাহর বান্দা কো ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তারপরেও যদি তুমি রোজা রাখো তাহলে এটাই তোমাদের জন্য ভালো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এখানে ভিন্ন চিন্তার কোনো কারণ নাই, তার কথা এবং জবাবের কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথে আরো কথাগুলো বলছে যে আমি কিভাবে বলি, আর মহিলা কিভাবে উত্তর দেয়। এবার মহিলাকে আমি তোমাকে আমার মতো করে জিজ্ঞেস করি, তুমি জবাব দাও কোরআনের তিলাওয়াতের মাধ্যমে ব্যাপার কি? আল্লাহর বান্দী তখন জবাব দিয়ে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা
যা মুখ দিয়ে উচ্চারণ করো, যা জবান দিয়ে বের করো, ফেরত সংরক্ষণকারী ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখে। ও মুসলমান, যা বলি না কেন, যা কিছুই করি না কেন, সব লেখা নাই না আছে, সব লেখা আছে। এই জন্য আমি আপনার মতো কথা বলি না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি, তোমার বংশ পরিচয় কি, তোমার বাড়ি কোথায়, বংশ পরিচয় কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা বললে আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দিলেন, মা আল্লাহর বান্দি যখন বলছে তোমার বংশ পরিচয় কি, আল্লাহর বান্দি লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জানা নাই, অবগত নাই, এই বিষয়ে তুমি আর আলাদা করে কিছু জানবার চেষ্টা করিও না, এই বিষয়ে জানার দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বলেন, ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বললেন, ঠিক আছে, আমি আর এই কথা বলবো না, আর এই সম্পর্কেও খোঁজ নেব না, ক্ষমা করে দেন। আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন, ও আল্লাহর বান্দী, তুমি যদি যাইতে রাজি থাকো, আমার উট আছে, উটের পিঠে উঠাইয়া আমি তোমাকে তোমার কাফেলা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারি, তুমি কি যাইতে রাজি? আল্লাহর বান্দী এই কথার জবাব দেন কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে, ওয়ালা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, তোমরা যত ভালো কাজ করো না কেন, সব কাজের খবর কে রাখে? তার মানে আমি বুঝে গেলাম আল্লাহর বান্দি উটের পিঠে উঠে যাইতে রাজি আছে। আমি এবার উট যখন নিয়ে আসলাম, উট বসায় দিলাম এবং বললাম, আল্লাহর বান্দি উটের পিঠে উঠে যাও। তখন উঠবার জন্য আল্লাহর বান্দি যখন প্রস্তুতি নিচ্ছে, তখন আমাকে লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই আয়াত তেলাওয়াত করে আমাকে বুঝায় দিলেন, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি আপনার উম্মত ইমানদার পুরুষদেরকে জানায় দিন, তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে। বোঝাইয়া দিলেন কি, ও আল্লাহর বান্দা, আমি উটের পিঠে উঠবো, আমি মহিলা মানুষ, তুমি আমার দিকে তাকিয়ে থাকবে না, তুমি দৃষ্টি নিচের দিকে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি নিচের দিকেই তাকিয়ে রইলাম। মহিলা উটের পিঠে উঠতে গিয়ে উট একটু মেজাজ গরম করে দৌড় দিলে মহিলাটি পড়ে গেছে, একটু ব্যথা পাইছে। মহিলা ব্যথা পাইয়া তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে, আমাদের মতো হাও হাও করে কেঁদে ফেলেন নাই। মহিলা ডাক দিয়ে কয়, মা আসাবাকুম মিন মুসিবাতিন মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদে আপদে পড়ো, এটা সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আবার বললাম, আল্লাহর বান্দী, একটু অপেক্ষা করো, আমি উটটাকে এবার নিয়ে আসি, শক্ত করে বেঁধে দে। নিয়ে আসলাম, সুন্দর করে বসায় দিলাম, এবার বেঁধে দিলাম। আল্লাহর বান্দীকে এবার বললাম, এবার গিয়ে উঠেন। এখন আল্লাহর বান্দী গিয়ে উঠছেন, আমিও সামনে উঠলাম, উট দাঁড়াইছে। এখন মহিলা বাহনে ওঠার দোয়া করে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া করছে, এটা বাহনে চড়বার দোয়া, এই দোয়া করছে, আমিও সামনে। এবার উট চালাইতে লাগলাম। উট চালাইতে গিয়ে আমি এখন জোরে 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 চিৎকার করি, আমি জোরে জোরে চিৎকার করি। উট দ্রুত গতিতে চলে। আল্লাহর বান্দী আমার পিছন দিক থেকে আমাকে লক্ষ্য করে নসিহত করতেছেন কোরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ও আল্লাহর বান্দা, গতি একটু কমাও, চিৎকারের আওয়াজও কমাও। আওয়াজের মধ্যে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ, জোরে জোরে চিৎকার বেড়ে ওঠে। আমি আওয়াজ কমাইলাম, গতিও কমাইলাম। এখন আমি একটু গুনগুন করে শের আশার করতেছি আর উট চালাইতে আসি। আল্লাহর বান্দি পিছন দিক থেকে আমাকে আবার নসিহত করে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। গুনগুন করে শের পড়ার দ্বারা কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। আল্লাহর কোরআন থেকে যতটুকু জানো তা তেলাওয়াত করো, তেলাওয়াত করলে সওয়াব হবে। এই কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্তম্ভিত হয়ে বললেন, আল্লাহর বান্দী, তুমি তো বড় সৌভাগ্যবান, ভাগ্যবতী একজন মহিলা। আল্লাহর বান্দী এই কথারও জবাব দেন কোরআনের আরেক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব।
এই অবস্থা থেকে কেবল বুদ্ধিমানেরাই এখান থেকে নসিহত গ্রহণ করতে পারে। এবার আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দী, তোমার কোনো স্বামী আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বললেন, আল্লাহর বান্দী কোরআনের এক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন বিষয়ে প্রশ্ন করিও না যেই বিষয়ে জানলে তোমাদের ভালো হবে না, মঙ্গল হবে না, অমঙ্গল হবে। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এখন সিদ্ধান্ত নিলাম আর কোনো কথাই বলবো না, কারণ কোনো কথা বলে আমি আর আমার জায়গায় থাকতে পারি না। মহিলা আমাকে সাবধান করে, সতর্ক করে, সে আমার মতো জবাব দেয় না, আল্লাহর কোরআনের আয়াতের তিলাওয়াতের মাধ্যমে জবাব দেন। এই জন্য আমি চিন্তা করলাম আর একটু এখানে আর কথা বলবো না। এবার ওর চালাইতে লাগলাম, চলতে 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 যখন কাফেলার লোকজন সামনে দেখা মিলছে, আমি এবার বললাম, ও আল্লাহর বান্দী, এই কাফেলার ভিতরে তোমার আত্মীয় স্বজন কে আছে? কে আছে? আল্লাহর বান্দী জবাব দিয়ে বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। টাকা পয়সা এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দির সন্তানাদি এই কাফেলার ভিতরে আছে। আমি আবার বললাম, ও আল্লাহর বান্দি, তোমার সন্তানের কি নাম? কি নাম ধরে আমি ডাক দেবো? আল্লাহর বান্দি তিন সন্তানের নাম বলতে গিয়ে কোরআনের তিন জায়গা থেকে তেলাওয়াত করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমি বুঝতে পারলাম এক ছেলের নাম ইব্রাহিম, এক ছেলের নাম মূসা, আর এক ছেলের নাম হলো ইয়াহইয়া। আমি কাছাকাছি গেলাম, গিয়ে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। ডাক দেওয়া মাত্র পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল সেটা চেহারা সম্পন্ন তিনজন যুবক আমার দিকে এগিয়ে এসেছে। আমি মহিলার দিকে ইশারা করলে তারা বুঝতে পেরেছে তাদের মা, তারা রিসিভ করেছে, গ্রহণ করেছে। এক জায়গায় নামছে, এবার মহিলা তাকে ছেলেদেরকে লক্ষ্য করে বলছেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহিল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। কিছু টাকা দিয়ে বলছে, যাও বাজারে কিছু হালাল খাবার নিয়ে আসো। একজন চলে গেছে বাজারে, কিছু খাবার নিয়ে এসেছে, হালাল খাবার আনার পরে মহিলা করে সুন্দর করে আমার সামনে পরিবেশন করে আমাকে খাইবার যে অনুরোধ করেছে, সেই অনুরোধ আবার কোরআনের এক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পিছনের যে কষ্ট আমার জন্য করেছেন, বিনিময়ে সামান্য একটু খাবার আমার পক্ষ থেকে গ্রহণ করেন। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না 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 যুবকেরা, আমি ততক্ষণ পর্যন্ত খাবারে শরীক হব না যতক্ষণ না পর্যন্ত মহিলার আসল হাকিকত আমি জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। ওই যুবকেরা ডাক দিয়ে, হুজুর, এই মহিলা আমাদের মা, এই মহিলা আমাদের মা, আমাদের মা যেই দিন থেকে জানতে পেরেছে জবান দিয়ে যা উচ্চারণ হয় তাই ফেরেশতারা লিখে রাখে। গুনার কথা হলে গুনার জায়গাতে লিখে, সওয়াবের কথা হলে সওয়াবের জায়গাতে লিখে রাখে। ওই দিন থেকে আমাদের মা গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিগত 40 বছরের ভিতরে কোনোদিন আল্লাহর কালামের তিলাওয়াত ছাড়া সাধারণ কোনো কথা বলেন না। 40 বছরের ভিতরে কোনোদিন স্বাভাবিক কোনো শব্দ উচ্চারণের কথা বলে নেই। যখনই যা দরকার হয় তখনই কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে তার এই সমস্যার সমাধান করেন। একবার একটু একেবারে মনটাকে উজাড় করে দিয়ে একটু বড় আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। ও ভাইয়া, এটা কোন, এটা কোন মহিলা? আর আমাদের দেশের মহিলারা যদি এখন এত কথা জিজ্ঞাসা, এত ফলের দূরের কথা, সুবহানাল্লাহ, নামাজ পড়তে যে লাগে এই ডিউটি জিজ্ঞানো যায় না, এই ডিউটি পারে না, বহুত জটিল সমস্যা। মোহতারাম হাজির, ওই মহিলা কি পরিমাণ কোরআন শিখছে, কোরআনের ইলম কি পরিমাণ ছিল, কি পরিমাণ কোরআনের তেলাওয়াত ছিল, কি পরিমাণ কোরআনের প্রতি তার মহব্বত ছিল। মোহতারাম হাজির, তাহলে এবারে আসেন, এই কোরআন আমাদের মেয়েদেরকেও শেখানোর দরকার নাই? আছে? আওয়াজ করে বলেন, নাই না আছে? আমার বন্ধুরা, তাহলে আসুন এই কোরআন যদি আমাদের মেয়েদেরকেও শিখাইতে পারি, নেককার বানাইতে পারি। মনে রাখতে হবে, আজকে আপনার বলে যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু ভবিষ্যতের মা। আজকে যে মেয়েটা আপনার মেয়ে, এটা কিন্তু ভবিষ্যতের মা। আজকে এই মেয়েটাকে যত সুন্দর করে মা হিসেবে গড়ে তুলতে পারবেন, ভবিষ্যতে গিয়ে ততই বেশি নেককার আওলাদের আশা আপনি করতে পারবেন। তাহলে আসেন আমরা আমাদের মেয়েদেরকে কোরআন হাদিস শিখাইয়া আমরা যোগ্য মা হিসেবে গড়ে তুলি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন। কথা লম্বা করবো না, তবে
দোয়ার আগে দয়া করে কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না। আমি সময় দেবো না, আমি আপনাদের কাছে বিরক্ত করবো না। মাওলানা নুরুল হক নবীগঞ্জ দামাত বারাকাতুহু ওয়াজও করেছেন, চান্দাও করেছেন। আমি কদ্দুর কথা বলছি বাংলাদেশরা, আর চান্দা টান্দা এখন আমার বেশি আমি পারিও না, বেশি করিও না, আর মেজাজও এখন নাই। তারপরে উনি বলে গেছেন যে দোয়ার আগে একটুখানি, এই জন্য আমি আপনাদের কাছে একটুখানি কথাটা শুধু যাতে রক্ষা হয়। আমি বড় করে চাইবো না, 10,000 দিন, 20,000 দিন, কত হাজার দিন, এত হাজার দিন আমি চাইবো না। আমি কম করে চাইবো। আল্লাহর বান্দা কে আছেন তিনি বলবেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 2,000 টাকা দেবো। একজন বান্দা প্রথম শুরু করেন তো ইনশাআল্লাহ যে আমি 2,000 টাকা দেবো, 2,000 টাকা। এর অর্থ এই না যে কেউ বেশি দিতে চাইলে আমি নেবো না, এটা বলছি না। অন্তত 2,000 টাকা দিবেন। আল্লাহর কোন বান্দা আছে মাশাআল্লাহ জি সেলিম ভাই 2,000 টাকা, নারে তাকবীর। এখন যদি